প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। ডিগ্রি চূড়ান্ত ভর্তি ফর্ম কিভাবে পূরণ করবে সেটাই আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি। এজন্য প্রথমে তোমরা গুগল ক্রোম ব্রাউজার এখানে একটি প্রেস করে দেবে। প্রেস করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসলে সার্চ বারে গিয়ে বন্ধুরা তোমরা লিখবে NU। আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি। তোমরা লিখবে NU লেখার পর চলে আসবে NU অ্যাডমিশন নামের যে অপশনটি, এখানে একটি প্রেস করে দিবে। এরকম ইন্টারফেস চলে আসলে এখান থেকে তোমরা প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছ, এই প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছ এখানে একটি প্রেস করে দিবে। প্রেস করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে অনার্সটা দেওয়া থাকবে। তোমাদেরকে যে কাজটা করতে হবে, ডিগ্রি পাস যে অপশনটি, এই ডিগ্রি পাসে একটি প্রেস করে দিবে। এরপর বন্ধুরা এরকম ইন্টারফেস চলে আসলে তোমরা এখানে দেখতে পাবে ডিগ্রি পাস অ্যাপ্লিকেশন লগ ইন ক্লিক হেয়ার, এই যে অপশনটি তৃতীয় অপশন, এখানে একটি প্রেস করে দিবে। প্রেস করে দেওয়ার পর তোমাদের সামনে নতুন আরও একটি ইন্টারফেস চলে আসবে। পেজটি লোডিং হতে একটু সময় নিতে পারে, তোমাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে। তো যখনই তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, এখান থেকে তোমরা যে কাজটা করবে, অ্যাপ্লিক্যান্টস আইডি, তোমার যে অ্যাপ্লিক্যান্টস আইডি দেওয়া হয়েছে সেই অ্যাপ্লিক্যান্টস আইডিটা দিবে এবং তোমার পিন নাম্বারটা দিয়ে জাস্ট লগ ইন অপশন এখানে একটি প্রেস করে লগ ইন করবে। এখানে লগ ইন করার পর তোমাদের সামনে নতুন একটি ইন্টারফেস শো করবে। বন্ধুরা এরপর এখানে চলে আসবে কংগ্রাচুলেশন, তোমাদেরকে জানিয়ে দিবে। ঠিক এই পেজটা তোমরা দেখতে পাবে। এখানে তোমরা কোন সাবজেক্টে কোন কলেজে তোমরা ভর্তির জন্য যোগ্য হয়েছো সেটা দেখতে পাবে এবং নিচে পেয়ে যাবে প্লিজ ক্লিক হেয়ার অ্যাডমিশন ফর্ম, এই অপশনটি এখানে একটি প্রেস করে দিবে। প্রেস করে দেওয়ার সাথে সাথে তোমার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এই পেজটা চলে আসবে। এখানে প্রথমে ফাদার্স নেম, মাদার্স নেম, এগুলি কিন্তু তোমাদেরকে দিতে হবে। এরপর ন্যাশনালিটি, তোমার জাতীয়তা বাংলাদেশে সিলেক্ট করে দিবে। রিলিজিয়ন, তোমার ধর্ম সিলেক্ট করে দিবে। ন্যাশনাল স্ট্যাটাস, এখানে ম্যারিটাল স্ট্যাটাস, তুমি বিবাহিত অবিবাহিত, এটা এখান থেকে সিলেক্ট করে দিবে। করে দেওয়ার পর এবার তোমাকে গার্ডিয়ানসের নাম দিতে হবে। এখানে তুমি তোমার বাবা মা অথবা যারা বিয়ে হয়েছে মেয়ে যারা আছো তারা তোমাদের হাজব্যান্ডের নাম দিতে পারো। এরপর এখানে তোমাদের গার্ডিয়ানসের মোবাইল নাম্বারটা দিয়ে দিবে। এরপর এখানে তোমার গার্ডিয়ানসের এই ইনকামটা কত, বার্ষিক ইনকাম, সেই ইনকামটা কিন্তু এখানে দিতে হবে। ইনকামটা দেওয়ার পর এখানে একটা কথা লেখা আছে, ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর অ্যাডমিশন সাবজেক্ট, তুমি কি তোমার ভর্তির সাবজেক্ট চেঞ্জ করতে চাও? যদি চেঞ্জ করতে চাও তাহলে এখানে ইয়েসে প্রেস করবে, আর যদি চেঞ্জ না করতে চাও তাহলে নোতে প্রেস করবে। তো এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে ঠিকানা দিতে হবে। প্রথমে তোমাকে দিতে হবে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস। প্রথমে তুমি তোমার এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিবে। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে যেটা করবে, অ্যাড্রেসটা গ্রাম, থানা, পোস্ট অফিস, জেলা সব কিছু লিখে দিবে এবং কেয়ার অফে একজন পরিচিত ব্যক্তির নাম লিখে দিবে। এরপর ডান পাশে পেয়ে যাবে আরেকটি বক্স, এখানে হচ্ছে তোমাকে তোমার স্থায়ী ঠিকানাটা দিতে হবে। স্থায়ী ঠিকানার মধ্যে প্রথমে ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে দিবে। করে দেওয়ার পর অ্যাড্রেসের ঘরে গিয়ে তোমার কেয়ার অফে একজন পরিচিত ব্যক্তির নাম, গ্রাম, তারপরে পোস্ট অফিস, থানা, জেলা সব কিছু লিখে দিবে। বন্ধুরা এখানে যে তথ্যগুলো চাবে তোমরা কিন্তু সকল তথ্য এখানে দিয়ে দিবে। এরপর তোমরা নিচের দিকে চলে যাবে। নিচের দিকে এখানে দেখতে পাবে সেভ ইনফরমেশন নামের যে অপশনটি, তোমার সকল তথ্য যদি সঠিক থাকে তাহলে সেভ ইনফরমেশন অপশন এখানে প্রেস করে সেভ করে নিবে। যখনই তোমার সকল তথ্য সঠিক দেওয়া হবে তখন তোমার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে লেখা থাকবে ইউর ইনফরমেশন ইজ সাকসেসফুলি সেভ এবং এখান থেকে যে ডাউনলোড অপশন, এই ডাউনলোড অপশনে প্রেস করে তুমি তোমার এই আবেদন ফর্মটি ডাউনলোড করে নিতে পারবে। তো বন্ধুরা আশা করছি পুরো বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টস করে জানিয়ে যাবে। ভালো থেকো, ধন্যবাদ।